হ্যালো ফ্রেন্ডস, আজ আবার আর একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো কাশ্মীরি আলুর দম, আর সাথে থাকবে বাসমতি পোলাও, চাটনি, পাঁপড়। আর চলুন চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই দেখুন, গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলো প্রেসারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আলুগুলো সিটি মারতে বসিয়ে দেব। আর এই কাশ্মীরি আলুর দমের সাথে লুচি, পরোটা বা পোলাও, যে কোনো রাইস হোক, সেটা খুবই সুন্দর লাগে। আর আজকে আলুর দমটা বানাবে, কাশ্মীরি আলুর দমটা বানাবে দাদা। আমি কি বলছিলাম যে তুমি কি মশলার মধ্যে কিছু হারিয়ে ফেলেছো? খুঁজছো, একটা লঙ্কা দিয়ে খুঁজেই যাচ্ছে। আর এখানে কি কি মশলা দিয়েছে আপনারা দেখতেই পেলেন। ধনে, জিরে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। মশলাটা পেস্ট করে নিল। আমাকে বলছে আজকে হচ্ছে কাশ্মীরি আলুর দায়িত্বটা ঠিক আমার আর তোমার না। তুমি বানাও বাসমতি পোলাও, আর আমি বানাবো কাশ্মীরি আলুর দম। আর আজকে এই দেখুন মশলাটা পেস্টটা রেডি করে ফেললো। কী করবে কি বুঝতেই পারছি না। আলুটা তো সেদ্ধ করে ফেলেছে, নতুন আলু, আর নিজে নিজেই ছাড়াচ্ছে। দেখুন, আমাকে তো একদম হাত দিতেই দেয়নি, বলছে না তুমি হাত দেবে না। এই দেখুন আলুগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে বলছে ভেজে নেব। একটু হলুদ, একটু নুন দিয়ে দিল পরিমাণ মতো। দিয়ে এবার আলুগুলো নেড়ে চেড়ে ভাজছে। আমাকে তো মানে রান্নার ধারে কাছেই আসতে দিচ্ছে না আজকে। আমার তো খুব মজা হচ্ছে, কিন্তু পোলাওটা তো আমাকে বানাতে হবে, আর পোলাও বানাতে বেশি একটা টাইম লাগবে না। আর এই দেখুন এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছে। আর এই গোটা গোটা আলু বাসমতি পোলাওয়ের সাথে ভালো লাগবে তো, বলছে দেখবে চেটে খাবে। আমাকে বলছে যে ঠিক আছে, দেখা যাক আজকে কেমন হয়। আর আপনারাও চ্যানেলটা স্কিপ না করে দাদার এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন, কেননা আজকে দাদা রান্না করছে। সেই হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা, একটা ডালচিনি, লবঙ্গ দিয়ে দিল। দিয়ে এবার এর মধ্যে দিচ্ছে একটু কালো জিরে, দিয়ে ভালো করে নেড়েছে নিচ্ছে। আমি যে মশলার ব্যাপারে তোমার প্রচুর আইডিয়া আছে, বলো যে তেলের মধ্যে কী কী দিতে হবে না দিতে হবে, সেটা তুমি খুব ভালোভাবেই জানো। কেননা এতদিন হয়ে গেল দাদা একা একাই দুবাই যখন থাকতো, এতদিন একা একাই রান্না করে খেতে হতো। সেই হিসেবে টমেটোমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে, যাতে টমেটোটা একটু সফট হয়। আর দেখুন, আপনাদেরকে দেখালো না যে মশলাটা কষিয়ে সুন্দর করে কিভাবে করলো, সেটা আমাকেও দেখালো না আর আপনাদেরকেও দেখালো না। আলুর দম শেষের পথে হয়েই গেছে, কাশ্মীরি আলুর দম। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিল। এবার এখানে দেখুন হয়ে গেছে। গ্রেভি রেখেছে হালকা হালকা, কেননা কাশ্মীরি আলুর দমের মধ্যে গ্রেভিটা না থাকলে ভালো করে রাইসের সাথে খাওয়া যাবে না। সেই হিসেবে গ্রেভিটা রেখেছে, আর খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন আজকে দুপুরে লাঞ্চ ছিল বাসমতি পোলাও আর কাশ্মীরি আলুর দম। আজকে পোলাওয়ের মধ্যে মানে সিম্পলভাবে করেছি, হোয়াইট পোলাও। আর এই দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। বলছে আজকে যা খেতে লাগবে না, হ্যাঁ খেয়ে দেখো খেয়ে দেখো, আমাকে বলছিল। আমি বলি ঠিক আছে, তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। রেশমি তো বলছে খুব সুন্দর হয়েছে। আর সাথে নিয়েছিলাম পাঁপড় ভাজা, আর নিয়েছিলাম টমেটোমের চাটনি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নিউ ব্লগে বা নিউ রেসিপি নিয়ে আসবো। এখনকার মতো বাই বাই, টাটা বন্ধুরা।